বন্ধুরা, মাছের ঝাল কাটাপোনা মাছ নিয়ে এসছে আমাদের। আর মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দেব। ফোড়ন দিয়ে দেবো, একটু লাল হলেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর লাল হয়ে ভাজা হলেই আমি এর মধ্যে দেব খুব সহজ উপকরণ বন্ধুরা, সহজ রান্না, দিয়ে দিলাম আদা বাটা। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দেবো জিরে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। একটু কষানো হলেই আমি এর মধ্যে দেবো সামান্য জল। সামান্য জল দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব সহজভাবেই তোমাদের দেখালাম আমি কাটাপোনার ঝাল। আর দেখো, দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। খুব সহজ রেসিপি বন্ধুরা, সহজভাবেই দেখিয়েছি তোমাদের কাটাপোনা মাছের ঝাল। বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ভালো হয়ে ফুটলে একদম ভালো করে ফুটিয়ে নেব। আর একটু শুকিয়ে যাবে, যতটা জল দিয়েছি একটু শুকিয়ে যাবে, তারপর দিয়ে দেবো মাছ। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভালো হয়ে একটু ফুটে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখো কেমনভাবে ফুটেছে আর মাছটাও কেমন হয়েছে রান্নাটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। তোমরা এর মধ্যে চাইলে টমেটো অ্যাড করতে পারো, আমি টমেটো দিলাম না। ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। মাছের ঝাল আমার একদম রেডি। বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর আমি নামিয়ে নিয়েছি, এটা আমি ঢেলে নেব। ভিডিও শেষ করছি, সাথে থাকো বন্ধুরা। মাছের ঝাল কেমন হলো কমেন্ট করতে ভুলো না।